আজকে একটা দ্বিঘাত রাশির সমীকরণ বা দ্বিঘাত রাশি সেখান থেকে সমাধান কীভাবে করা যায় সেগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করছি। এবং এই প্রসেসটা একটু অন্যরকম প্রসেস, আমাদের যে প্রথাগত প্রসেস সেই প্রসেস নয়, সেই নিয়ম নয়, একটু অন্য রকমের সহজ পদ্ধতি। এই পদ্ধতিতেও করা যায়, সেটা নিয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করছি। যেমন এখানে আমি যদি এই দুটো গুণ করি, আলফা এক্স প্লাস বিটা, এই দুটো যদি গুণ করি, গুণ করলে কি আসছে? এক্স প্লাস আলফা এক্স প্লাস বিটা, এই দুটো গুণ করলে আসছে কত? এখানে এক্স স্কোয়ার এক্স বিটা আবার এক্স আলফা আলফা বিটা, এক্স এর সাথে এক্স এক্স স্কোয়ার, এক্স এর সাথে বিটা এক্স বিটা, আলফার সাথে এক্স এক্স আলফা, এক্সটাকে একটু আগে রেখেছি এক্স আলফা, আর আলফার সাথে বিটা আলফা বিটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস আলফা প্লাস বিটা এক্স প্লাস এখানে আলফা বিটা, এখানে একটা যোগফল, এটা একটা গুণফল। তাহলে এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এক্স স্কোয়ার কিছু নেই এখানে, এখানে কোএফিসিয়েন্ট এক আছে ধরে নিতে হবে, সহগ এক আছে, এক টাকা না এগুলো লেখা হয় না। এখানে দুটো যোগফল আছে, এই দুটো যোগফল, আর এখানে আছে গুণফল। এবারে যদি এইটাকে যদি ফ্যাক্টর করতে হয়, ফ্যাক্টর করলে এটা পাবো, কিন্তু এর ভিতরে এই যে জিনিসটা রয়েছে একটা যোগফল আকার একটা গুণফল আকারে, আমি যেটা নতুন নিয়মের কথা বলছিলাম একটা অন্য ধরনের, সেটা হচ্ছে কি এই আলফা বিটাকে একটা জায়গাতে নিয়ে যেতে চাইছি। মানে এইটাকে আমি চাইছি, এই আলফা জিনিসটাকে চাইছি, এই আলফা জিনিসটাকে চাইছি, আর বিটাটাকে, এই যে দুটো রাশি রয়েছে এই দুটোকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসতে চাইছি। সেটা হচ্ছে কি আলফাকে যদি আমি এরকম করি যে এখানে এ নেই, এ বলবে তাহলে এ প্লাস পি ধরি, আর বিটাকে এ মাইনাস পি ধরি। যদি এই জিনিসটা ধরি সেক্ষেত্রে আমার সুবিধাটা কি হচ্ছে সেটা আমি আলোচনা করছি। যদি এই জিনিসটা ধরি আলফার জায়গায় এ প্লাস পি, বিটার জায়গায় এ মাইনাস পি, আলফার জায়গায় এ প্লাস পি, বিটার জায়গায় এ মাইনাস পি যদি ধরি, তাহলে কি হবে? তাহলে এই জিনিসটা দেখা যাচ্ছে কি এই দুটো গুণ করলে, এই দুটো যোগ করলে কি হবে? এই দুটো যোগ করলে এ প্লাস পি প্লাস এ মাইনাস পি, তাহলে পিপি চলে যাচ্ছে, ये 2a 2a। এবারে যদি আমি a প্যাকেট জায়গায় যদি আমি a/2 ধরি, এই জায়গাটা যদি a/2 ধরি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2, এটা হয়ে যাচ্ছে 2, এই 2টা উঠে যাচ্ছে, তার মানে এখানে শুধু a আসছে, এখানে শুধু a আসছে। আর এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে কত আসছে দেখি গুণ করলে? a/2 প্লাস পি, a/2 মাইনাস পি, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে এটা সমান হয়ে যাচ্ছে কত? a/2 হোল স্কয়ার মাইনাস পি স্কয়ার, তার মানে a স্কয়ার বাই 4 মাইনাস পি স্কয়ার। এই জিনিসটা চলে আসছে। ওই গুণফলটাই তো, এই গুণফলটাই তো এটা, এই গুণফলটাই কিন্তু এটা। তার মানে এখান থেকে এই গুণফলটাই যখন এটা হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এই গুণফলের থেকে আমরা কিন্তু এর ভ্যালুটা পেয়ে যাব, এই পি এর ভ্যালুটা পেয়ে যাব, পি এর ভ্যালু, এই পি এর ভ্যালুটা পেয়ে বসিয়ে দিলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। এটাই হচ্ছে আমার কথা। তার মানেটা কি হলো? এখানে এখানে হচ্ছে কত? এ স্কোয়ার, এখানে আলফা বিটা, এটাই করছি, এখানে আলফা বিটা, এই যে আলফা বিটাটা আছে এটা সমান এ স্কোয়ার বাই 4 মাইনাস পি স্কোয়ার। তাহলে আর এই মাইনাস পি স্কোয়ারটা দিকে চলে আসলে পি স্কোয়ার
সমান হয়ে যাচ্ছে কত, এ স্কোয়ার বাই 4 মাইনাস আলফা বিটা। তার মানে কি, তার মানে হয়ে যাচ্ছে পি সমান হয়ে যাচ্ছে এখানে রুট ওভার এ স্কোয়ার বাই 4 মাইনাস আলফা বিটা। এই পি এর যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই কিন্তু আলফা বিটা বেরিয়ে যাবে। এইবারে আমরা একটা অঙ্ক করে দেখি এই জিনিসটা কিভাবে কাজ করছে। তারপরে এই পি এর ভ্যালুটা কিন্তু এটা, এই পি এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিতে হবে। এই পি এর ভ্যালুটা এখানে বসাতে হবে, আর পি এর ভ্যালুটা এখানে, তাহলে আলফা বিটার ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে একটা অঙ্ক, এইটার উপর ভিত্তি করে একটা অঙ্ক আলোচনা করছি। যেমন এখানে একখানা সমীকরণ দিই, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5, এই সমীকরণটা দিই যে এক্স এর ভ্যালুটা কত আমরা বের করব। এটা সমান 0 হলে এক্স এর ভ্যালু কত বের করব। এটা উৎপাদক করে করা যায়, কিন্তু আমি নতুন জিনিসটাকে দাঁড় করাবার জন্য বলছিলাম। তার মানে এখানে আমি করবো কি, এখানে দুটো যে রাশি ধরতে চেয়েছিলাম, এই যে মধ্যে যে জিনিসটা আছে, এই জিনিসটাকেই আমি 2 দিয়ে ভাগ করব। মানে 6/2 করলে তো 3 হচ্ছে। তার মানে কি করব, আমি একটাকে 3 মাইনাস পি ধরবো, আরেকটা 3 প্লাস পি ধরবো। এটাই আমি বলতে চাইছি। এই 3টা কোত্থেকে পেলাম, 3টা পেলাম 6কে অর্ধেক করে, 6টাকে অর্ধেক। তার মানে কি হলো, এখানে এই দুটো যোগ করলে কিন্তু 3 মাইনাস পি প্লাস 3 প্লাস পি কাটাকুটি করে দিয়ে ওই 6টাই চলে আসছে। এটা যোগফলটা যেটা বলেছিলাম 6টাই চলে আসছে। এটা আমরা করবো না, আমি দেখছি, কিন্তু আমি যেটা মেইন করবো সেটা হচ্ছে এই 5টাকে, মানে এই দুটো গুণফলটাকে 5 করতে হবে। এই দুটো গুণফল 5, তার মানে 3 প্লাস পি 3 মাইনাস পি সমান 5 করবে। এই 5টাকে একটু এগিয়ে আছে, এই দুটো গুণফলটা 5, এটাকে 5টাকে আমি এদিকে দিয়েছি। তাহলে 5 সমান এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 3 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। আর পি স্কোয়ারটা যদি এদিকে চলে আসে, পি স্কোয়ারটা এদিকে চলে আসছে, তাহলে কত হলো, পি স্কোয়ার সমান 3 স্কোয়ার মাইনাস 5টা এদিকে মাইনাস হয়ে গেল। তাহলে এটা সমান কত হয়ে যাচ্ছে, 9 মাইনাস 5 সমান 4 হলো না, 3 থেকে 9 ভাগ 4 হলো। তাহলে পি স্কোয়ার সমান কত, 4। তাহলে পি সমান হচ্ছে কত, রুট ওভার 4 সমান হচ্ছে 2। পি সমান হচ্ছে 2। এই 2টাকেই কাজে লাগাবো। কোথায় কাজে লাগাবো, এই জায়গায়। তার মানে এখানে কত হলো, একটা 3 মাইনাস পি একটা, আর এটা 3 প্লাস পি একটা। এখানে কিন্তু একটা কথা বলি, রুট ওভার করলে কিন্তু প্লাস মাইনাস আসবে, সে প্লাস মাইনাস দুটো বসালেও কিন্তু একই আসবে, দেখাচ্ছি। আচ্ছা প্লাস টু আর -2 এই দুটো বসিয়ে দেখি, +2 আর -2। তাহলে এখানে আগে +2টা বসাচ্ছি, তাহলে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, আর 3 প্লাস 2 সমান হচ্ছে কত, 5। তাহলে 1 আর 5 উত্তর আসছে। তাহলে এটা হচ্ছে 1, তাহলে উত্তর কত আসছে, এটা হচ্ছে 1 উত্তর আসছে, এটা হচ্ছে 1 আসছে, এখানে 1 আসছে, এটা ভ্যালু, এই আর এটা ভ্যালু 5 আসছে। এবার যদি -2 বসাই কি হবে, অঙ্কের কোনো জিনিসগুলোকে বাদ দেওয়া যাবে না, দেখা যাবে যদি বাদ যায় সেটা যুক্তিগতভাবে বাদ যাবে, এটা লজিকের ব্যাপার, ফিলোসফির ব্যাপার। +2 দিয়ে দেখা যাচ্ছে, -2 বসালে কি আসছে দেখি,
3 মাইনাস পি সমান তো -2 বসাচ্ছি, আর এখানে -2 বসাচ্ছি, 3 প্লাস -2, তাহলে মাইনাস মানে প্লাস, তার মানে 3 প্লাস 2 সমান হচ্ছে 5, আর এটা কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, 3 - 2 সমান হচ্ছে 5 এক আসছে, শুধু ওলট পালট হয়ে গেল, শুধু ওলট পালট হয়ে গেল, তখন হয়ে যাচ্ছে কি এইটা সমান হয়ে যাচ্ছে 5 আর এটা সমান হয়ে যাচ্ছে 1, তার মানে 1 আর 5 আসছে উত্তর, আর এখানে 5 আর 1 আসছে উত্তর, উত্তর দুটো কিন্তু একই আসছে, ওলট পালট করে দুটো দুপথে যাচ্ছে কিন্তু উত্তর একই আসছে, এটা হচ্ছে কথা। তাহলে +2 বসালেও যা ভ্যালু, -2 বসালেও কিন্তু একই ভ্যালু, এক্স আর ওয়াই, এই যে দুটো ভ্যালু, এটা 5 আর এটা 1, আর উল্টে যখন এই সাইডটা 5 হয়ে যাচ্ছে, তাহলে দুটো ক্ষেত্রে কিন্তু মিলছে। তাহলে তার মানে এখানে কি হলো, কি ব্যাপারটা, তার মানে এখানে এই দুটো কিন্তু 5 আর 1, এখানে কত হচ্ছে 5 আর 1, তার মানে 5 আর 1টা আমরা সহজেই পেয়ে গেলাম। তার মানেটা কি হলো, এটা হয়ে যাচ্ছে কত, or x + 5 আর x + 1 = 0। তাহলে এখান থেকে পাওয়া যেতে পারে, আর এখান থেকেও পাওয়া যেতে পারে, এখানে x = 2, এখানে x = 2, এখান থেকে দুটো পাওয়া যেতে পারে, এখানে x + 5 সমান যদি 0 হয় তাহলে x সমান হয়ে যাচ্ছে কত, -5, এটা একটা সমাধান হয়ে গেল। আর x + 1 সমান যদি 0 হয় তাহলে x সমান -1, এটা হয়ে গেল। তার মানে x এর সমান হচ্ছে কত, -5 ও এটা এটা আমরা p এ যে জিনিসটা কাজে লাগিয়েছি সেই জিনিসটা যদি বোঝা যায় তাহলে যোগ করে আর দেখতে হবে না, এটার অর্ধেক, এটার যে অর্ধেক সেই অর্ধেকটাতে p, সেই অর্ধেকটাতে এটাকে অর্ধেক করে যেটা হলো সেটা 3 হলো, ওই জন্য 3 প্লাস p ধরেছিলাম, আরেকটা 3 মাইনাস p ধরেছিলাম, এই দুটোকে করে p এর ভ্যালুটাকে বের করে দিয়েছি, এই p এর ভ্যালুটা বের করে বসিয়ে দিয়ে আমরা দুটো পেয়ে যাবো। এটা কিন্তু একটা প্রসেস, প্রথমে বুঝতে অসুবিধা হবে, পরে মুখে মুখে করলেও কিন্তু হয়ে যাবে ব্যাপারটা, একটু চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করলে হয়ে যাবে, ঠিক আছে।